নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু ২৭টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? আরো জোরে। উহুদের যুদ্ধের ময়দানে নবীজির দান শহীদ হয়েছে, নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন কি জানেন না? নবীজির যখন দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান দেখতে পাইলেন নবীজির মুখ দিয়ে লোহ মোবারক বের হয়ে আসছে। দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে। যাওয়ার পরে ডেকে নবীজির রক্ত মোবারক চোষা শুরু করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে তুমি ফেলে দাও। এই কথা বলতে দেরি নবীজি আবার ডাক দিয়ে যখন বললেন, আবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বন্ধু তিনি নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজির ভিতরে আসো তোমরা সবাই, এদিকে জায়গা আছে, আসো সবাই ভিতরে আসো। এত দাঁড়িয়ে এত আদবের সাথে আলোচনা শুনছো, ভিতরে জায়গা থাকতে সবাই আসো, আসো, আসবে সবাই, আসো সবাই ভিতরে আসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শোনার দরকার কি? কুয়াশার নিচে এই যে প্যান্ডেলে কত সুন্দর জায়গা। আলোচনা শেষ করে ফেলবো, মিলাদ কিয়াম মোনাজাত দিব, তোমরা তাবারক নিয়ে বাড়ি যাবা। হয়তো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিলও হতে পারে, এই জন্য আমি একটু আলোচনাটা বেশি করতে চাই। আপনারা তো যার যার বাড়িতে যাবেন, আমি তো অনেক দূরে যাব। আমার কিন্তু কোনো তাড়া নাই। আমার কি নাই? তারা নাই। আমার মিডিয়ার লোকেদের কোনো তারা? আপনাদের কি তারা আছে? কার কার তারা নাই হাত তোলেন তো। যে কে কে মনে মনে ভাবতেছেন যে হুজুরে তাড়াতাড়ি শেষ করো। আলহামদুলিল্লাহ বলেন। আমার এই পাগলা ঠিক আছে। গত কত তারিখ না রে? 9 তারিখ। ফুরা এমন এক জায়গাত গেছি, আমারে কো হুজুর আপনি এনে দাওয়াত পাইছেন কেমনে? হুজুর সব তো ফুটলা। কি দেখোস? সব ফুটলা। থাক না, যার যার ফুটলা তেত্তের কাছে, আমার ফুটলা ভাঙ্গিয়া দিব, চাই কে কে নিতে পারে। মানে আমি যখন আমার প্যাকেট খুললে দিছি, দেখি নেওয়ার ক্ষমতা নাই, এই ফুটলা একেবারে দুর্বল। এখন আমার এই পাগলায় সব দিকে নারায় তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম। তা আমি যাওয়ার পরে আমার এই পাগলাই ক্যামেরা সেটিং করছে, সেটিং করে সেরে আবার জন রিসালাত কইছে, পায়জামা তো গরম হয়ে গেছে। কিন্তু পায়জামা গরম হইলে লাভ হবে কি? পাগলাই দিছে নিচি দিয়া, আই দিছি উপর দিয়া। আমি যখন দলিল খার করাই দিছি রিসালাতের, এবার তো সব আস্তে দাঁড়াই গেছে। আর শহরের মানুষ তো সবগুলো কিন্তু শিক্ষিত, বিশেষ করে ইউনিভার্সিটির ছেলে তো। যখন আমি তাদেরকে ইংলিশে বিশেষ করে বোঝানোর চেষ্টা করেছি, তারা কিন্তু খুব হয়ে গেছে না, একেবারে সাইলেন্ট হয়ে গেছে। একটা ছেলে বেয়াদবি করেনি। আজকেও কিন্তু আপনাদেরকে কিছু সময় ধরে ওই যে আরেকটা আয়াত রয়েছে, সেই আয়াতের সূত্র ধরে কিছু সময় আলোচনা শোনাবো, শুনবেন না? রহমতটা একটু মোটামুটি গুছাই, একটু গোছানো লাগবে না? নবীজি তো রহমত নাই, সিনার মধ্যে রহমতের তথ্য অনেক ঢুকাইছে, আল্লাহ ঢুকাই দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দেখেন মজার খবর, এতক্ষণ বন্ধু নবীজির থুতুর বরকত দেখছেন, কথা কয় না? একটু পরে নবীজির প্রস্রাব মোবারকের বরকত দেখেছেন। এবার নবীজির শরীর মোবারক, লোহ মোবারকের বরকত দেখেন। মালিক বিন সিনান ডেকে ডেকে বলে, নবী গো, একটা ফোঁটা রক্ত আমি আপনার জমিনে ফেলবো না, পড়তে দিব না। বলে নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে করতে বন্ধ শেষ হয়ে গেল। নবীজি রক্ত মোবারক চোষে যখন শেষ হয়ে গেল গো, গোটা পৃথিবীর উম্মত গুলোকে নবীজি ডাক দিয়ে বললেন, তোমরা যদি দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। নবীজির রক্ত মোবারক কি বরকত না, রহমত না? আপনার আমার রক্ত খাওয়া হারাম। নবীজির রক্ত খাইয়া মালিক বিন সিনান কি হয়ে গেল? জান্নাতি, চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল। ঠিক না বেঠি? এবার আসেন নবীজির হাদিস, আমার দিকে তাকান, বুঝে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। বুঝে নেবেন। আমি বলে, হুজুর হুট করে এখানে আসলেন কেন? রহমতের গন্ধ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বন্ধু উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন
নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, পাগল হয়ে গেল। ওইদিকে উহুদের ময়দানে যুদ্ধ, হানজালার চলছে, বিয়ের পরে ভাসর। এই এই চারজন ওঠো, যাও ওঠো, বেয়াদব কোথাকার। মাহফিলে এসে চুপ থাকতে হবে, ওইটা বোঝা না। এই আমারে কিন্তু চিনো না, আমার মেজাজ গরম করো না, বের হও। বেয়াদব কোথাকার, বাদাম চুপচুপে খাইতে পারো না? আইসে গুন্ডার মতো বইছে। গুন্ডামি আলেমদের সাথে নয়, বক্তাদের সাথে নয়। বাংলাদেশের কোন আলেম, কোন এমপি, মন্ত্রী, এসপিডিসি কে তোয়াক্কা করে না, ঠিক কিনা বলেন? যদি সে ইসলাম বিদ্বেষী হয় আর যদি সে রাসূল প্রেমিক হয়, তাহলে তার ঠিকানা কোথায়? সিনাই, ঠিক কিনা বলেন? কত বড় দুঃসাহস চিন্তা করেন। বাদাম খাইতেছে 4টা মিলে, আবার কথাও বলতেছে। বন্ধুরে আমার, একদিকে হানজালার চলতেছে ভাসর, এদিক দিয়ে যুদ্ধ। বিয়ের পরে বাসর কিন্তু হয়েছে, কিন্তু গোসল হয় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা মুক্ত তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে 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 বন্ধু, যুদ্ধ করতে করতে হানজালা তো শহীদ হয়ে গেছে। হানজালার বিবিও বন্ধু দৌড়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে যাইয়া ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার স্বামীটা কোথায় গো নবী? নবীজি আবার ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি আসমানের দিকে তাকাও। তিনি আসমানের দিকে বন্ধু তাকালেন, তাকানোর পরে চাইয়া দেখে এই হানজালার পবিত্র দেহ নিয়ে উহুদের ময়দানের দিকে ফেরেশতারা নেমে আসতেছে। দৌড়ে চলে গেলেন বন্ধু, স্ত্রী তার স্বামীর কাছে দৌড়ে চলে গেলেন। হানজালা কিন্তু গোসল করে নাই। কি করে নাই? বাসর হয়েছে, স্বামী স্ত্রীর মিলনের পরে দুজনের শরীর কিন্তু নাপাক হয়ে যায়, গোসল করার পরে পবিত্র হতে হয়। এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে গেলেন, যাইয়া দেখতে পাইলেন হানজালার দাড়ি মোবারক বেবে পানি পড়তেছে। হানজালার বিবি একটা ডাক দিয়া বলে, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো বাসরের পরে গোসল করলো না। এখন আমি চাইয়া দেখলাম আমার স্বামীকে কে যেন গোসল করিয়ে দিয়েছে। নবীজি ডাকে ডেকে বললেন, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর প্রেমে পরে শহীদ হয়েছে, এই জন্য তার নাপাক বডিটাকে জান্নাতি খাদেম দিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কিন্তু বলেছেন, পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। কিন্তু তিনি রহমতের সাথে যুক্ত হওয়ার কারণে নাফাক বডি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে উঠিয়ে তিনি কি করলেন? জান্নাতি খাদেম কারা? ফেরেশতারা না? ফেরেশতাদেরকে নিয়ে বিবি আসার আগে আগেই হানজালার লাশ গোসল করিয়ে আল্লাহ নিচে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গোলাম, ঠিক কিনা বলেন? আরে জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কোন মারহাবা। এই যে দেখেন, আপনাদেরকে বলি, ছেলে খালি হইলেই হয় না। ছেলের মতো ছেলে একটাই যথেষ্ট, মেয়ের মতো মেয়ে একটাই যথেষ্ট। এই যে দেখেন, এই যে একটা ছেলে, চেহারাটা একবার টিউবলাইটের মতো সুন্দর, টুপি নাই, কিন্তু আমি দেখেছি, আমি যখন ফার্স্ট টাইমে এখানে এসে বসছি, অত্যন্ত মনোযোগ এবং আদবের সাথে যে কথাগুলো শুনছি, এই সমস্ত যুবকদের জন্য রাসূল খবর দিয়ে গেছেন। রহমতের খবর শোনেন, দুটো হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে আলেমদের সাথে প্রেমের বন্ধন তৈরি করে আল্লাহর গোলামি করে করে যৌবন কাল থেকে বৃদ্ধ হবে এবং তারা কবরে যাবে, আল্লাহ রাসূল তাদের জন্য দুটো হাদিস রেখে গেছেন। একটা হাদিস হলো, পৃথিবী থেকে যদি আমি হিসাব করি 9 কোটি, কেউ বলেছেন 9 কোটি 13 লক্ষ, কেউ কোনো কোনো এস্টিমার বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, সূর্যের আলো পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের দিন একেবারে মাথার উপরে থাকবে সূর্য, এটা তো গ্লেজি থাকবে, সহ্য করা যাবে না। কিন্তু যারা যৌবন কালে যুবক যুবতীরা, তারা নষ্টামি বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূলের গোলামি করেছে, আলেমদের কথা শুনে নবীর প্রেমিক হয়ে কবরে গেছে। রাসূল বলেছেন, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের জন্য আল্লাহর আরশের ছায়া আছে, সূর্যের তাপ তোমাদেরকে স্পর্শ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
চমৎকার আরেকটা হাদিস রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন যেই যুবকরা যৌবনকালে আলেমদের সাথে প্রেম করে আল্লাহ রাসূলের প্রেমিক হয়েছে, আহলে বাইত প্রেমিক হয়েছে, ইসলামের কন্ডিশন মেনে যারা তারা পরপারে গিয়েছে, আহলে বাইত প্রেমিক হয়েছে, আল্লাহর হাবিব বলে গেছেন যুবক তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতের জন্য লিডার আমি ঘোষণা করে গেলাম আমার কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। আর জোরে কন্যা তোমরা কি মনে করছো যৌবনকালের আমল যে আল্লাহর কাছে কত পছন্দের সেটা কল্পনাও করা যায় না। তবে আমরা দেখি ব্যতিক্রম কিছু যুবক আছে তাদেরকে দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়, আর ব্যতিক্রম আরো কিছু যুবক আছে তাদেরকে দেখলে মাথা পায়ের রক্ত মাথা উঠে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাকে আরেকটা আয়াত দেওয়া হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ছোট্ট করে বলবো, রাত্র অনেক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, ছোট্ট সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কি ডাইরেক্টলি সব নিতে পারতো না? কথা কয় না। আল্লাহ তো ডাইরেক্ট সব নিতে পারতো না, তিনি তো স্রষ্টা, পারতেন তো, কিন্তু তিনি কেন ডাইরেক্টলি নিলেন না? তিনি আল্লাহ পাওয়ার স্টেশন কেন মদিনার দিকে দেখিয়ে দিলেন? তার কারণ হলো ওই যে একটু আগে বলেছি, আল্লাহ যদি রাসূলকে না বানাতেন কিছুই সৃষ্টি, রাসূল যদি প্রকাশ না হতো প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। কথা বলেন। আল্লাহর একা একা ভালো লাগছে না, বুঝছেন? আল্লাহ কয় আমি তো আশিক হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি মাসিক বানাবো। কি বানাবো? মাসিক বানাবো। কাকে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন। কি করলেন? আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন। আল্লাহর হাবিবকে সৃষ্টি করে দেখলেন তিনি যে প্রেমে পড়ে তিনের হাবিবকে সৃষ্টি করলেন, এই হাবিবের প্রেমে আরও কিছু সৃষ্টি করা যায় কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। কাকে? আমাদেরকে সৃষ্টি করলেন। আমাদের মধ্যে সবাই কিন্তু দামি নয়, যারা রাসূলকে ভালোবেসেছেন তারাই হলো দামি। আপনারা দেখেন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন রাসূলের মাধ্যমে নিজের প্রভুত্ব প্রকাশ করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই আল্লাহর হাবিবকেও কিন্তু ঠিকানাটা সেখানে দিয়েছেন, অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছেন। আমার দিকে তাকান, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা আপনার আমার কারোরই নেই, এবং পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিফিক, কোনো অ্যাস্ট্রোনমারদের ক্ষমতা নেই। হুজুর এখানে কেন আসলেন? ওই যে রাসূলকে কেন মানতে হবে, রাসূলের কাছে কেন যেতে হবে আপনাকে? আমার দিকে তাকান, এই জন্য যেতে হবে কথা বললেন আপনারা, বললেন না। আমার দিকে তাকান, এই যে আমাদের আইনের ভান্ডার কি? কোরআন। কি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু আমাদের জন্য দুটো অপশন রেখেছেন। কয়টা? কথা কয় না। অপশন কয়টা? ল এন্ড লাইট। ল ইংলিশ শব্দ, বাংলায় আমরা বলি কি? আইন। তার মানে কি? লয়ার, যিনি আইনি পেশায় নিয়োজিত, যিনি আইন ভালো বোঝেন। আমরা থেকে ব্যারিস্টারও বলি, অ্যাডভোকেটও বলি, বলি কি বলি না? তো ল এন্ড লাইট, এই লটা হলো কোরআন, এন্ড লাইট, লাইটটা হলো নূর। লাইট আর ইংলিশ শব্দ, এই লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো। বলে হুজুর এই জায়গাকে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটু আলোচনা করতে হবে, একটু কি ধৈর্য ধরবেন? বিরক্ত হবেন না তো? কেউ আমাকে ছেড়ে চলে যাবেন না তো? আচ্ছা একটু ধৈর্য ধরেন। এই জায়গাটাতে আসলাম এই কারণে বোঝানোর জন্য। আমরা কিন্তু নবীকে সবাই ডিরেক্টলি মাটি বলি, আসলে মাটির কিন্তু নবী তো থাক দূরের, আপনি আমিও কিন্তু মাটির। আমি একটু সৃষ্টি সম্পর্কে কিভাবে কম্পেয়ার করেছেন আল্লাহ আমি আপনাদেরকে একটুখানি বলবো। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেছেন মানুষকে পোড়ামাটির মতো শুকনো মাটি দিয়ে বানিয়েছেন। এই মানুষ হলো আদম ও সফিউল্লাহ। মনে রাখবেন, এক ধরনের সৃষ্টি, এক ধরনের মানুষ। বা আদম ও সফিউল্লাহ জান্নাতি ঘুমন্ত, ঘুম ভেঙে দেখেন অপূর্ব সুন্দরী মা হাওয়া।
আদম যেতে চায় মা হওয়ার কাছে, মা কথা বলতে চায় প্রেমময় দৃষ্টিতে বাবা আদমের সাথে। আল্লাহ কয় আস্তে সিস্টেম করে রাখছি, বিয়া অন লাগবো। সুবহানাল্লাহ বলেন না? কি কই এমনি এমনি হবে না, বিয়া অন লাগবো। এখন আপনারা সবাই জানেন প্রথম নবী আদম, হাকিকতে আপনার নবী সরু 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 জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুরু যদি না হয় তখন তো আপনার আমার এখনকার বিয়েতে কাবিন হয় 5 লাখ 10 লাখ খেয়ে জায়গা জমি। নবীজি আদম আসমিন ছিল নবীর প্রেমের দরুদ। সুবহানাল্লাহ। মা হাওয়া কোত্থেকে সৃষ্টি হলো? আদমের পাঁজরের হাড় থেকে, হাড্ডি থেকে। তাহলে আদম মাটির, মা হাওয়া হাড্ডির তৈরি। তাহলে কয় ধরনের মানুষ পাইলাম? 2 ধরনের সৃষ্টি। এবার আর রহমান ছেড়ে আমি সূরা আলাকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলতেছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রক্তপিণ্ড হতে। এই মানুষ হলাম কারা? আপনি আর আমি। বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে আপনার আমার সৃষ্টি। তাহলে আপনি আমি তো মাটির না, রাসূল মাটির হয় কেমনে? কথা কি বুঝে আসে আপনাদের? তাহলে কয় ধরনের মানুষ সৃষ্টি পাইলাম? 3 ধরনের। কয় ধরনের? এবার যাব ঈসা নবীর কাছে। ঈসা নবী তো জিব্রাইল আসলেন, মা মরিয়মের দিকে তাকাইয়া ফু দিলেন, আর এই ফু মা মরিয়মের স্তনে যায় লাগলো, সময় মতো ঈসা নবী পৃথিবীতে আসলো। সৃষ্টি কয় ধরনের? আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন এই জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ওই যে বলেছি ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আমরা ল এন্ড লাইট দুটোকে যদি আঁকড়ে ধরতে পারি আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো। আমার দিকে তাকান। ওই যে বলেছি আকাশের মধ্যে এতগুলো ছায়াপথ, কিন্তু আসমানকে যখন এত ওজন ধারণ করতে পারে, কোরআন নিতে চাইলেন, দিতে চাইলেন, কোরআন নিতে চায় না আসমান। জমিনকে দিতে চাইলেন, জমিনও নিতে চায় না। জমিনের পাওয়ার কি কম? আসমানের পাওয়ার কি কম? নিতে চাইলেন না। কিন্তু কোরআনটা আসলেন কার কাছে? নবীজির কাছে। তাহলে যার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছে, আপনি যার মাধ্যমে পেয়েছি, আমরা কি তার প্রতি কৃতজ্ঞ থাকার কথা না? হ্যাঁ, এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে আপনাকে আগে আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। হি হাউ অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। দেখেন এই ছেলের বাবার নামটা খুঁজে রাখবেন তোমরা। দেখো এই যে মাঝখানের কালো ছেলেটা, তার বাবার নাম কি খুঁজে রাখো তোমরা? এলাকার ছেলে, এখনো পর্যন্ত কিন্তু সে বাদাম খাওয়া বন্ধ করে নাই। সে কিন্তু দেদারসে বাদাম খাচ্ছে। এই যে ছেলেটা, তোমরা তাকায় দেখে রাখো এই ছেলেটাকে। এই যে সামনের 3 নাম্বার, মাঝখানে যে একটা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকান, আমার দিকে, এদিকে তাকান। তাহলে কি হলো? নবী যখন মক্কায় কোরআনও, নবী যখন মদিনায় কোরআনও, তাহলে কোরআনটা পাইলাম কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। নামাজ পাইলাম কার মাধ্যমে? রোজা পাইলাম কার মাধ্যমে? সব পেয়েছি আমরা নবীজির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনও দিয়েছেন সব রাসূলের মাধ্যমে। এই জন্য তোমরা আল্লাহকে পেতে হলে আল্লাহ পাওয়ার স্টেশন কোথায়? মদিনায়। বলে হুজুর মদিনাওয়ালাকে কেমনে পাবো? মদিনাওয়ালাকে পাইতে হলে আপনাকে মদিনাওয়ালা আলেম এবং আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে হবে। তাহলেই আপনি কি হয়ে যাবেন? ধন্য হয়ে যাবেন। আল্লাহর পরিচয় প্রকাশ পেয়েছে আমাদের কাছে। আমাদের জীবনকে সুন্দর করে সাজানো গোছানোর জন্য যত আইন প্রণয়ন করেছেন, প্রত্যেকটা আইন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান। সুন্নিয়ত মানি নবীকে নূর মানা না। সুন্নিয়ত মানি নবীজিকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া নয়, মিলাদ পড়া নয়। সুন্নিয়ত মানি হলো নবীকে নূর মানবো, নবীকে দাঁড়িয়ে সালাম দিব, নবীজির শান মান, নবীজি বেনজির বেমিসাল এটা আমরা মেনে নিব। তার পাশাপাশি রাসূলের যে চিরজীবনের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে এনে এটাকে আমরা বাস্তবায়ন করব। এটাই হলো সুন্নিয়ত। আমরা যদি সেই সুন্নিয়ত কায়েম করতে পারি তাহলেই আমাদের জীবনটা কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। আমার দিকে তাকান। এই আমার দিকে তাকান। রাসূল কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। এই আমার দিকে তাকান। শুধু ছেলে বড় হইছে ছেড়ে দিলে চলবে না। জন্ম হোক, যথায় তথায় কর্ম হোক ভালো, আপনাকে এই ভালোর দিকেও খেয়াল রাখতে হবে। এই আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও।
আজকে এই যে মুরব্বী মানুষগুলো স্টেজে আছেন, দর্শক সারিতে আপনারা আছেন, মুরব্বী মানুষগুলো মরে গেলে বাংলাদেশটা, পৃথিবীটা বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। তার কারণ আপনার মুরব্বীদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি, আত্মগরিমার ইহুদি কালচারে ভরা। আজকে যুবক ছেলেদের এবং যুবতী মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত তাকাইয়ে দেখেন, সব ইহুদিদের নমুনা। কথা কন না কেন? এটার জন্য দায়ী কে? বাবা মা। এটার জন্য দায়ী কে? সমাজ। এটার জন্য দায়ী কে? সম্মানিত উপস্থিতি, সুশিক্ষার অভাব যথেষ্ট রয়েছে আপনার আমার মাঝে। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। এই বাঁচতে পারবেন না। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন বান্দাকে আল্লাহ শক্তভাবে ধরবেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব। হিসাবটাও নিবে। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। দুঃখজনক কথা কি জানেন? এই দুনিয়াতে তো বাঁচতে পারেন। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাতেও পারবে না। কি করবেন তখন? সম্মানিত উপস্থিতি, জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, পরকাল অত্যন্ত ভয়ঙ্কর। এজন্য বলছি রাসূলের প্রেম নিয়ে, ঈমান নিয়ে আমল করবেন, দান সদকা করবেন। আপনাদের এই মাহফিলটা কততম? তৃতীয় বার্ষিকী। এই মাহফিলটা তৃতীয়তম। কততম? তৃতীয়তম। আগামী বছর এই মাহফিলটা হোক। আপনারা কি সবাই চান? এই মাহফিল করতে হলে একটু টাকা পয়সা খরচ করতে হয়। আপনারা কি একটু সাহায্য করবেন? আমি আমার দিকে তাকাই, দেখ না কোরআন শরীফটা দেন একটু। এতক্ষণ কোরআন শরীফটা নিছি না, কারণ অনেকে কিন্তু একটু দান চাইলে কিন্তু উঠে যায়। এজন্য আপনাদেরকে একটু শোনাই, শুনবেন? কোরআন শরীফটা খুলে ইমানদার হতে হলে আপনাদেরকে কি করতে হবে? একটুখানি শোনেন। একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। সূরা বাকারা প্রথম পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবধানে ওরাই, ইমানদার ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ যে সম্পদ দিয়েছে, দান দিয়েছে, তা থেকে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। সুবহানাল্লাহ। এখন তো দানের কথা বললে অনেকেই কিন্তু কি হয়ে যায়? উঠে যায়। আহারে এটি দিলে মনে শেষ হয়ে যায়। আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলেছেন বন্ধু আমার দিকে তাকান। নবীজি বলেছেন আমার দিকে তাকান সবাই। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবীরা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এই কথা বলার পরে নবীজি আবার বললেন আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা মরার আগে যা দান করে যাবে এগুলোই হলো তোমার আপন সম্পদ, আর যা তোমরা রেখে যাবে এই সব তোমাদের ওয়ারিসের সম্পদ। তার মানে আপনি যা দান করে যাবেন তাই আপনি মরার পরে পাবেন। আপনি জমা করে রেখে গেছেন, নবীজি বলেছেন মরার পরে আর তুমি দাবি করতে পারবা না। এই জন্য তোমার ছেলে মেয়ে তোমার জন্য দান করবে না। বর্তমান সময়ের যে যুবকেরা এখন যে কাঠমোল্লা বের হচ্ছে, মূর্খ মোল্লাগুলো বের হচ্ছে, এরা ফতুয়া দিচ্ছে কবর জিয়ারত বেদাত। আপনাদের ছেলেরা দেখবেন নাতিরা কবরের পারে যাবে না, যাইতে দেওয়া হবে না, কারণ কাঠ মোল্লাগুলো বের হচ্ছে। হক্কানি আলেমগুলো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আলেম চলে যাওয়া মানে তার সিনাই করে এলেমও চলে যাওয়া বন্ধু। এলেম চলে গেলে পৃথিবী এলেম শূন্য হয়ে যাবে, সঠিক ফয়সালা দিবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি প্রেসার নিব না, যে যা পড়েন আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর প্রেমে মিলাদের মধ্যে দান করে যাবেন, মাহফিলের মধ্যে দান করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবীর মিলাদে, ঈদ মিলাদুন নবীতে কেউ যদি 1 টাকা মাত্র খরচ করো, আমি আবু বকর কথা দিলাম, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা।
জোরে কন্যা সুবহানাল্লাহ। টিস্যু টিস্যু, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝেছেন? কি হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা, তিনি বলে দিয়েছেন বন্ধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আজকে 1 টাকা দান করে যাবা, নবীর মিলাদ উচ্চ মর্যাদা তুমি দান করবা, সম্মান দিবা, মরণ হবে তোমার ইমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে যেতে পারবা জান্নাতে। আল্লাহ বলেছেন নবীর আগমনে তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আপনারা যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহকে আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তার মানে আপনার যা কিছু আছে সবকিছুর চাইতে দামি হলো রাসূলের প্রেমের মিলাদ মাহফিলে দান করা। সর্বপ্রথম কে আছেন যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য প্রেশান না, ইচ্ছে মতো স্বাধীনভাবে অন্তরে প্রেম নিয়ে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি এইটুকু দান করব, তারপরে আমার কাছে কিছু নাতের অনুরোধ আছে, আমি পরে নাত পরিবেশন করব। আপনারা বলেন সর্বপ্রথম কে আছেন? শক্ত হয়ে থাকবেন না দয়া করে, অল্প কিছুক্ষণ কালেকশন করব, তারপরে আমি মিলাদ কিয়াম মুনাজাত দিই, আমরা সবাই একসাথে বের হয়ে যাব। সর্বপ্রথম কে বলবেন? বলেন যে হুজুর আগামী বছর এই নবীর প্রেমের মাহফিলের জন্য আমি এতটুকু দিব। এখানে কোনো প্রেশার নাই, কোনো প্রেশার নাই, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। কারণ রাসূল বলেছেন তুমি ইন্তেকাল করার আগে যা দান করে যাবে তাই তোমার সম্পদ। এখন গাছের পেয়ারা খাইতে পারেননি, জি আপনি 1000 টাকা দিবেন? ভাই আপনার নাম কি? আল্লাহ গো আল্লাহ, আমার এক যুবক ভাই গাজী সাদ্দাম হুসাইন, সে আগামী বছর মাহফিলের জন্য দিবে 1000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই সাদ্দামকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন। তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তার আপন স্বজন যারা কবরে, আল্লাহ এই দানের উসিলায় তার আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দিও। আল্লাহ তার ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দিও। আল্লাহ গো সাচ্চা একজন রাসূলের আশিক হিসাবে তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও, আমিন। 1000 টাকা কিন্তু বেশি নয়, কিন্তু এই টাকাই তার আপন সম্পদ হয়ে দাঁড়াবে। আর যা রেখে যাবেন এগুলো আপনার না। আপনার নাম কি? ওনার নাম কি? আল্লাহ গো আমার এক ভাই হাসানুল্লাহ, বাবা অসুস্থ, আগামী বছর মাহফিলের জন্য দিবেন 1000 টাকা। আল্লাহ বাবা অসুস্থ, আমার কাছে দেন। আল্লাহ বাবা অসুস্থ, বাবাকে তুমি সুস্থ করে দাও। হাসানুল্লাহর জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আচ্ছা এটা বলে দিই, এই সাদ্দামের টাকাটা, সাদ্দামেরটা নগদ দিয়ে দিয়েছে, এটা এখানে রাখেন গোসাইয়া। আল্লাহ গো আল্লাহ আমার আহসানুল্লাহর বাবাকে তুমি কবুল করে নাও, শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা কবরে প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ তাকে দেখে মনে হয় অত্যন্ত সহজ সরল গো। আল্লাহ তাকে মদিনাওয়ালার সাচ্চা প্রেমিক হিসেবে তুমি কবুল করে নিও। সংসারের মধ্যে আয় বরকত তুমি বাড়িয়ে দিও। সমস্ত মুসিবত থেকে তুমি হিসান দান করে দিও, আমিন। আল্লাহ কবুল করো, কবুল করো, আমিন। নাম বলতে হবে না, আমি 20,000 টাকা দেব। ওমা নাম তো কই তুইব। আজকের মাহফিলের সভাপতি চেহারা দেখে কইছি আমি, ভদ্রলোক, অত্যন্ত জেন্টেলম্যান। ও বন্ধু, আজকের মাহফিলের সভাপতি সাহেব আলহাজ নজরুল ইসলাম মন্টু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আজকের মাহফিলের সভাপতি সাহেব তিনি আগামী বছর মাহফিলের জন্য দিবেন 20,000 টাকা। মারহাবা। আল্লাহ আল্লাহ গো সভাপতিকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম, জামিন হয়ে যাও। আল্লাহ তাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। ব্যবসার মধ্যে আকাশ চুম্বি আয় তুমি বাড়িয়ে দাও। ফ্যামিলির মধ্যে যারা আছে সবাইকে তুমি তোমার প্রিয় বলে কবুল করে নাও। আল্লাহ আপন স্বজন যারা কবরে, এই দানের উসিলায় আপন স্বজনদের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। জোরে জোরে প্রণামী। সিয়াম দিবেন 500 টাকা। আল্লাহ সিয়ামকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার আপন স্বজনকে কবুল করে নাও।